হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম বলতে লাগলেন, ও নবী সুলাইমান, ও নবী সুলাইমান, আমার আল্লাহ পাক আমি জিবরাইল আমিন আলাইহিস সালাম আমাকে আপনার কাছে প্রেরণ করলেন। আমার আল্লাহ পাক আপনার কাছে পাঠিয়ে দিলেন। আমি জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার কাছে তিনটি অপশন দিলেন। এই তিনটির মাঝে আপনাকে একটাই দেওয়া হবে। তবে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ও নবী সুলাইমান, আপনি এই তিনটি বিষয়ে আপনি কোনটা পছন্দ করবেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম বলতে লাগলেন, ইয়া কি জিবরাইল আমিন আলাইহিস সালাম, আমার আল্লাহ পাক ওই তিনটি জিনিস কি দিলেন? আপনি তিনটি কিন্তু নিতে পারবেন না, যেটাও একটা নিতে হবে। জিবরাইল আমিন আলাইহিস সালাম প্রথমেই বললেন যে আপনি চাইলে ইমামাত বা খিলাফত নিতে পারেন। আল্লাহ পাক আপনার এত বড় নেতা বানাবেন, আপনার জীবদ্দশাতে অত বড় নেতা আর কাউকে বানাবেন না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর কি দিলেন? ইলমিয়াত, ইলম। হয় আপনি খিলাফত নেন, শিক্ষা নেন, আর তা না হলে এই খিলাফত অথবা ইলমিয়াত দুটোর মধ্যে একটা আপনি যখন নেবেন, আপনার ওই ইলমিয়াতটা আপনি পাবেন না। আর কি দিলেন? নবী সুলাইমান জিজ্ঞাসা করছেন। জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, আরেকটা জিনিস আছে, সেটা হলো দৌলত, সম্পদ। আপনি যদি সম্পদটা চুজ করেন, চয়ন করেন, তাহলে আল্লাহ পাক আপনার জীবদ্দশাতে এত বড় সম্পদশালী করবেন, আপনার মতন সম্পদশালী পৃথিবীর মাঝে আর কেউ থাকবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনি ইলম, ইলমিয়াত নেবেন, ইমাম বা খিলাফত নেবেন না, আপনি ধন দৌলত নেবেন। যেটা নেবেন একটা। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম ওই সময় বলতে লাগলেন, ও নবী সুলাইমান, ও নবী সুলাইমান, আপনি যদি খিলাফতটা নেন, আমার আল্লাহ পাক আপনার জীবদ্দশাতে আপনার মতো বড় এত নেতা আর থাকবে না। তবে আপনি ইলমিয়াতটা নিতে পারবেন না, আপনি দৌলতটা নিতে পারবেন না। আবার যদি আপনি ইলমিয়াতটা নেন, আপনি খিলাফতটা নিতে পারবেন না, আপনি ধন দৌলতটা চুজ করতে পারবেন না। ও ভাইজানেরা, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আবারও জানিয়ে দিলেন, ও নবী সুলাইমান, আপনি যদি ধন দৌলতটা পছন্দ করেন, আপনি খিলাফত এবং ইলমিয়াতের দাবি করতে পারবেন না। এখন আপনি ভাবুন, এই তিনটি বিষয়ে একটা আপনাকে চুজ করতে হবে। তবে যেটা নেবেন, আপনার জীবদ্দশায় খিলাফত যদি নেন, অত বড় খলিফার কেউ থাকবে না। আর আপনি যদি ইলমিয়াত নেন, আপনার জীবদ্দশায় অত বড় জ্ঞানী আর কেউ থাকবে না। আর আপনি যদি দৌলতটা চুজ করেন, পছন্দ করেন, আপনার জীবদ্দশাতে আপনার মতন অত বড় দৌলতদার আর কেউ থাকবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জান খুলে বলবেন না। আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামের মাধ্যমে সুলাইমান আলাইহিস সালামকে জানানো হলো। খুব ভাবছেন এই তিনটির কোনটি নেওয়া যায়। আল্লাহ কিন্তু সিলেকশন করে দেন। সিলেকশনের দায়িত্বটা নবী সুলাইমান আলাইহিস সালামের নিচে। ভাবছেন অর্থ দরকার আছে, খিলাফতও দরকার আছে, কিন্তু এই তিনটি বিষয়ের মাঝে আমার জন্য, আমাদের জন্য সব থেকে উত্তম এবং উৎকৃষ্ট কোনটি? অনেক চিন্তা ভাবনা করে
নবী সুলাইমান আলাইহিস সালাম একটা বিষয়কে চুজ করলেন। ইয়া আখি জিবরাইল আমিন আলাইহিস সালাম, আমি একটা চয়ন করে নিলাম, আমি একটা বিষয় পছন্দ করে নিলাম। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম হুজুরকে বলতে লাগলেন, ও নবী সুলাইমান, ও নবী সুলাইমান, আপনি কি পছন্দ করলেন? আপনার পছন্দটা কি হলো একবার বলুন। ওই সময় নবী সুলাইমান আলাইহিস সালাম হুজুর আমার বলতে লাগলেন, ইয়া কি জিবরাইল, ও জিবরাইল আমিন আলাইহিস সালাম, আমি যেটা পছন্দ করলাম, আমি খিলাফতটা পছন্দ করলাম না, আমি দৌলতটা পছন্দ করলাম না, আমি ইলমিয়াতটা পছন্দ করে নিলাম। একটু জোরে বলবেন না? হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামকে বলতে লাগলেন, ও নবী সুলাইমান, আপনি কেন এই ইলমিয়াতটা পছন্দ করলেন? নবী সুলাইমান আলাইহিস সালাম বলতে লাগলেন, ইলম যদি আমার থাকে আমি আল্লাহকে জানতে পারবো, ইলম যদি থাকে আমি আল্লাহকে চিনতে পারবো, ইলম যদি থাকে এই ইলমের দ্বারাই আমার সৃষ্টির মূল রহস্যটা উদ্ঘাটন করতে পারবো, ইলম যদি থাকে জায়েজ না জায়েজ উভয়ের মাঝে আমি পার্থক্য নির্ণয় করতে পারবো। ও আখি জিবরাইল আমিন আলাইহিস সালাম, শোনো ভাই, শুনে রেখে দাও, হারাম ও হালালের মধ্যকার পার্থক্য নির্ণয় করতে হলে ইলমটা আমার পছন্দ, ইলমের দরকার প্রয়োজন। এই জন্য আমি সুলাইমান আলাইহিস সালাম আমি তিনটি বিষয়ের মাঝে ইলমটা পছন্দ করে নিলাম। জোরে বলুন। আর যে দুটি দরকার আছে আমি অস্বীকার করব না, কিন্তু ইলম না থাকলে কোনটি হক আর কোনটি না হক উভয়ের মাঝে পার্থক্য নির্ণয় করা সম্ভব না। জিবরাইল সাহেব শুনলেন, আল্লাহ তো সবই জানেন। আচ্ছা ভাই, আল্লাহর পক্ষে কিছু জানেন না এমন কিছু আছে? সবটাই জানেন। এরপরেও আল্লাহ পাক হযরত জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল খবরটা কি? সুলাইমান আলাইহিস সালাম কোনটা পছন্দ করলেন? হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম ওই সময় আমার আল্লাহকে বলতে লাগলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার নির্দেশ মতো নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে গেলাম। নবী সুলাইমান আলাইহিস সালাম হুজুরের কাছে যাওয়ার পর আমি তিনটি বিষয় রাখলাম। তিনটি বিষয়ের মাঝে নবী সুলাইমান আলাইহিস সালাম যেটা পছন্দ করলেন, ভালোবাসলেন, সেটা হলো ইলম, সেটা হলো শিক্ষা, সেটা হলো ইলমিয়াত। আমার আল্লাহ পাক খুশি হয়ে গেলেন, আল্লাহ পাক রাজি হয়ে গেলেন। আল্লাহ পাক রাজি হয়ে, খুশি হয়ে, সন্তুষ্ট হয়ে গিয়ে হযরত জিবরাইল আমিনকে বললেন, ও জিবরাইল আমিন, সরে কে দাও, আমার নবী সুলাইমান আলাইহিস সালাম দৌলতটা নিলেন না, মালটা পছন্দ করলেন না, ইমামা খিলাফতটা পছন্দ করলেন না, ইলমিয়াতটা পছন্দ করে নেওয়ায় আমি আল্লাহ পাক নবী সুলাইমান আলাইহিস সালামকে তিনটি দান করে দিলাম। জোরে বলুন। নবী সুলাইমান আলাইহিস সালাম শুধুমাত্র এই শিক্ষাটাকে চুজ করে নেওয়ার জন্য, যে শিক্ষাই এটা আমাদের দরকার, এটা আমাদের প্রয়োজন, এই জন্য নবী সুলাইমান আলাইহিস সালামকে তাম বিশ্বব্যাপী নেতৃত্ব আল্লাহ পাক দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক এত সম্পদের হকদার করলেন, তার সমকক্ষ তার জীবদ্দশায় আর কেউ ছিল না। এবং তার জীবদ্দশাতে আল্লাহ পাক নবী সুলাইমান আলাইহিস সালামকে
মুহাক্কিক আলেম হিসাবে বিশ্বব্যাপী তার সমকক্ষ সমতুল্য তার জীবদ্দশাতে আর কেউ ছিল না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? এটা হলো নবীদের পছন্দনীয় এই ইলম আহরণ, ইলম অর্জন, এটা হলো নবীদের পছন্দনীয় বিষয়। এই জন্য আমাদের যে আমল আমরা করি না কেন, শিক্ষার আমাদের দরকার আছে। এজন্য এই ইসলামিক শিক্ষা প্রদানের যে ব্যবস্থা, তন্মধ্যে আমাদের খন্ডেরপুল মাদ্রাসা, যেখানে শুধুমাত্র কোরআনের শিক্ষা দেওয়ার জন্য অবিরাম গতিতে খিদমতে নিয়োজিত আছে। আজ সেই মাদ্রাসার মাহফিল, এই মাদ্রাসার বার্ষিক ইসালে সওয়াবে আল্লাহ পাক আমাদেরকে মেহমান বানালেন। আমরা সদা সর্বদাই দেখব, লক্ষ্য রাখবো, সাহায্য সহযোগিতা করব, যাতে করে এই মাদ্রাসার কোনো ত্রুটি না হয়ে যায়। মাথায় রাখবেন, নিজে যতটা শিখতে পারলাম আলহামদুলিল্লাহ, কিন্তু আর একজনকে শিক্ষার জন্য যদি উদ্বুদ্ধ করি, সহযোগিতা করি, এটাও ফায়দা, এটাও আমাদের জন্য কল্যাণ। কিতাবে লেখা আছে তিরমিজি শহরের একজন বাদশা ছিল, যে বাদশাটা জালিম পর্যায়ের, কিন্তু আল্লাহ যাকে চান তাকে তো মাফ করে দেন। তার কাছে, তার ঘরেতে বা তার বাড়িতে কেউ সাহায্য সহযোগিতার জন্য আসলে দূর দূর করে তাড়িয়ে দিত। সমস্যায় পড়ে গেলে মানুষের কাছে আসে, তো ওই বাদশার কাছে গেলে দূর দূর করে তাড়িয়ে দিত। একদা একদিন একটা মাদ্রাসার ছেলে তিরমিজি শহরের ওই বাদশার বাড়িতে গেলেন। খুব বিনয় করে বাদশাকে বলতে লাগলেন, বাদশাহ, আমি খুব প্রয়োজনে আপনার কাছে আসলাম। আমি জানি আপনার সম্বন্ধে, আমি জানি আপনি সাহায্য করেন না, সহযোগিতা করেন না, আপনি তাড়িয়ে দেন। আপনার পক্ষ থেকে কেউ সহযোগিতা পেয়েছে এমন রেকর্ড বা এমন নজির আমার জানা নেই, কিন্তু এর পরেও আপনার কাছে এসেছি খুব প্রয়োজনে। এই ছেলে, তোমার প্রয়োজনটা কি? তোমার প্রয়োজন কি? এই জামানার বাদশা, ও জামানার বাদশাহ, আমি আজ আপনার ঘরেতে এলাম, আমি আজ আপনার দুয়ারে এলাম, কারণ হলো একটা, আমি কোরআনের জ্ঞান আহরণ করব, আমি হাদিসের জ্ঞান আহরণ করব, আমি ইসলামী জ্ঞানটা আহরণ করব। ইসলামী জ্ঞান আহরণ করবার পিছনে যে অর্থটা প্রয়োজন, ওই অর্থটা আমার কাছে নাই। ও জামানার বাদশাহ, আমি যে কিতাবটা কিনবো, এই কিতাব কেনার অর্থ আমার কাছে নাই। আমি কিতাবটা পড়বো, ল্যাম্প আলো জ্বালাবো, ওই আলো জ্বালানোর যে উপকরণ তেলটা আমার কাছে নাই। সুতরাং অর্থের অভাবে আমি ইলম হাসিল করতে পারি না, অর্থের অভাবে আমি ইলমটা অর্জন করতে পারি না। কেউ আমায় সাহায্য করে না, কেউ আমায় সহযোগিতা করে না। ও জামানার বাদশাহ, আমি বড় আশা নিয়ে আমি আজ আপনার নিকটে আসলাম। আপনি তাড়িয়ে দেবেন না, আপনি তাড়িয়ে দেবেন না, আপনি আমায় ফিরিয়ে দেবেন না। ও জামানার বাদশাহ, যদি আজ আপনার তহবিল থেকে, আপনার অর্থ থেকে সামান্য কিছু পরিমাণ আমায় অর্থ দিতে পারেন, সাহায্য সহযোগিতা করতে পারেন, ও জামানার বাদশাহ, আপনি জেনে রাখুন, আপনার এই অর্থের বিনিময় আমি আলেমে দ্বীন, হাফেজে কোরআন হতে পারবো। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। বড় আশা নিয়ে আসলাম, আমার কাছে অর্থ নেই। ভাই দেখবে, দুনিয়ার জমিনে যত প্রতিষ্ঠান আছে, শিক্ষাঙ্গন বা শিক্ষালয় আছে, সব থেকে গরিব গুরাবা, ইতিম, ইয়াসির, মাহারা বাফারা, অসহায় শিক্ষার্থী, ছাত্রছাত্রী কোন প্রতিষ্ঠানে আছে? কথা বলে না। সব থেকে বেশি মাদ্রাসায়।
মাহারা বাফারা ছেলে যাদেরকে দেখবার মতো কেউ নেই, এমন ছেলে মাদ্রাসায় বেশি পাওয়া যায়। বাপ আর মাদ্রাসার একটা ছেলে বাদশার দুয়ারে ঘরেতে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জানিয়ে দিলেন, ও আমার উম্মতিরা শোনো, শুনে রেখে দাও, মাদ্রাসা তালিবুল ইলম আল্লাহ পাক এদের অনেক মর্যাদা দান করলেন। ও সাহাবীরা, সাহাবায়ে কেরাম গণেরা, শোনো, শুনে রেখে দাও, আমার আল্লাহ পাক তালিবুল ইলম এদেরকে এত পছন্দ করেন, এদের কদমে তলে আমার আল্লাহ পাকের রহমতে ফেরেশতারা ডানা বিছিয়ে দেন। জোরে বলুন, আরো জোরে বলবেন না? ভালোবেসে মাহারা বাফারা এতিম ছেলে যদি মাদ্রাসায় পড়ে, এদের মাথাতে যদি হাত বোলানো হয়, রসুল বলছেন সে যেন আমার মাথাতেই হাত বোলানো। জোরে বলবেন না? এদের মুখেতে যদি হাসি ফোটানো হয়, রসুল বললেন সে যেন আমার মুখেতেই হাসি ফোটালো। মাদ্রাসার ছেলেটা চলে গেলেন জালেম বাদশার কাছে। অর্থ অভাবে আমি কিতাবও কিনতে পাচ্ছি না, একটা ল্যাম্প জ্বালাবো, যে তৈল তেল ক্রয় করে আমি বাতিটা জ্বালাবো, এই উপক্রম আমার নেই, সাহায্যের জন্য আসলাম। আপনি অনেককে তাড়িয়ে দিয়েছেন, কাউকে দিয়েছেন এ রেকর্ড নেই, কিন্তু এরপরেও আপনার কাছে আসলাম, আপনি কি একটু আমাকে সাহায্য করবেন না? মাদ্রাসা ছেলেদের সাহায্য সহযোগিতা করলে উপকার আমাদের আছে কিনা এ বর্ণনা থেকে পাওয়া যায়। ও ভাইজানেরা, মাদ্রাসা ছেলে যখন তিরমিজি শহরের বাদশা ঘরেতে গিয়ে এমন কথা শুনিয়ে দিল, ওই বাদশার মনটা বিগলিত হয়ে গেছে, অন্তরটা নরম হয়ে গেছে। ওই বাদশা বলতে লাগলেন, ও মাদ্রাসা ছেলে, আজ আলিম হওয়ার জন্যে, কোরআনের জ্ঞানটা অর্জন করার জন্যে, হাদিসের জ্ঞানটা অর্জন করার জন্যে আমার দুয়ারে, আমার ঘরেতে আসলে আমি কত মানুষকে তাড়িয়ে দিলাম, দূর দূর করে তাড়িয়ে দিলাম, আমি বার করে দিলাম। আজ আমার অন্তরটা বিগলিত হয়ে গেছে, আজ আমার অন্তরটা নরম হয়ে গেছে। ও মাদ্রাসা ছেলে, শোনো বাবা, শুনে রাখো, আজ ইলমটা অর্জন করার জন্য যখন আমার ঘরে আসলে, আমার বাড়িতে আসলে, আমি আজ তাড়িয়ে দেব না, আমি আজ তোমায় তাড়িয়ে দেব না। সামান্য কিছু অর্থ হলেও তোমার শিক্ষার জন্য আমি দান করে দিলাম। জোরে বলবেন না? কিছু অর্থ মাদ্রাসার ছেলেকে, কিছু অর্থ। মাদ্রাসার ছেলে খুব খুশিতে বাগবাগ যে আমি এই অর্থের বিনিময়ে সামান্য পরিমাণ তৈল হলেও, তেল হলেও আমি ক্রয় করতে পারবো, আর তা যদি না হয় আমি একটা কিতাব অন্তত কিনতে পারবো, যার ওসিলায় আমি দ্বীনি শিক্ষা অর্জন করতে পারবো। তিরমিজি শহরের অন্যতম একজন আল্লাহর জবরদস্ত ওলি, যার নাম হযরতে খাজা মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি, রাতে স্বপ্ন দেখলেন জামানার বাদশা যেন জান্নাতে বিরাজমান করছেন। জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহর ওলি, যার নাম কিতাবে এসেছে হযরত খাজা মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর ওলিদের মান্যতা, এটাও জান্নাতে যাওয়ার একটা উপক্রম। আল্লাহর ওলি স্বপ্ন দেখলেন, আল্লাহর ওলি খাজা মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি হুজুর স্বপ্নটা দেখার পর চমকে উঠে গেলেন। হুজুর আমার স্বপ্ন দেখার পর চমকে উঠে গেলেন, ঘুমটা ভেঙে গেছে। এটা আমি কি দেখলাম? আমি জান্নাতের ভিতরে
জামানার বাদশাহ তাকে ঘুরতে দেখলাম, তার কি এমন আমল আছে, তার কি এমন ইবাদত আছে, যে আমল ইবাদতের বিনিময়, যে আমল ইবাদতের বিনিময় আল্লাহ পাক এত বড় নিয়ামতের হকদার করলেন। ও ভাইজানেরা, আল্লাহর ওলি হযরতে খাজা মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি হুজুর আর বিলম্ব করলেন না, দেরি করলেন না। জামানার বাদশার বাড়িতে হাজির হয়ে গেলেন। হুজুর আমার জামানার বাদশার বাড়িতে হাজির হলেন। ও জামানার বাদশাহ, সত্যি করে বলেন, আমি যে আজ একটা স্বপ্ন দেখলাম, যে স্বপ্নটা ছিল মারাত্মক, না আপনি কি স্বপ্ন দেখলেন আমি স্বপ্নের কথা পরে বলবো, তবে সত্যি করে বলেন আপনার কি এমন আমল, কি এমন ইবাদত আছে, যে আমল ইবাদতটা আমার আল্লাহ পাক পছন্দ করে নিলেন এবং আল্লাহ পাক আপনার এই আমলের বিনিময় জান্নাত নসিব করে দেবেন। বাদশা ওই সময় আল্লাহর ওলি খাজা মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে বলতে লাগলেন, ও আল্লাহর ওলি খাজা মুহাম্মদ, আপনি কি স্বপ্ন দেখলেন আগে বলুন। হুজুর আমার বলতে লাগলেন, না আমায় আগে বলুন আপনি কি এমন আমল করলেন। হুজুর বেয়াদবি মাফ করুন, আমি এমন ভালো আমল করতে পারি না, এমন কিছু আমল আমি করতে পারি না, তবে ও আল্লাহর ওলি খাজা মুহাম্মদ শুনে রাখুন, কিছুদিন আগে আমার বাড়িতে এক এতিম অসহায় ছেলে, মাদ্রাসা ছেলে আসলো। সে বারে বারে বিনয় 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 করে বলতে লাগলো, ও জামানার বাদশাহ, টাকার অভাবে আমি ইসলামী জ্ঞান আহরণ করতে পারি না, টাকার অভাবে আমি আল্লাহর কোরআন কিনতে পারি না, টাকার অভাবে আমি নবীর হাদিসটা ক্রয় করতে পারি না, আপনি যদি সাহায্য করেন আমি দ্বীনের আলেম হয়ে যাব। ও আল্লাহর ওলি খাজা মুহাম্মদ, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি ওই ছেলেটাকে তাড়িয়ে দিলাম না, সামান্য কিছু হলেও মাদ্রাসা ছেলেটাকে আমি দান করেছিলাম। আল্লাহর ওলি খাজা মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই সময় বললেন, ও বাবা জামানার বাদশাহ, আল্লাহ পাক আপনার এই আমলটার বিনিময়ে, এই আমলের ওসিলায় আল্লাহ পাক আপনার জীবনের গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ পাক আপনার উপর রাজি হয়ে গেলেন। জোরে বলুন, আর একটু জোরে বলবেন না। একটা মাদ্রাসার ছাত্রকে, এতিম ছেলে, অসহায় ছেলে, কিছু টাকা দিয়ে সাহায্য করলেন, তার ইলম অর্জনের একটা সাহায্য মাত্র। এ কথা আজ এজন্যই বলছি যেহেতু মাদ্রাসার ইসালে সব। বাদশা বলছে, হুজুর আপনি স্বপ্নটা কি দেখলেন। আল্লাহর ওলি খাজা মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই সময় বলতে লাগলেন, ও জামানার বাদশাহ, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি স্বপ্নে দেখতে পেলাম আল্লাহর দয়ার জান্নাতে আপনি যেন বিরাজমান আছেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা। मददगारे जिसी का रसूले खुदा हो, उसे और हिम्मत का परवाह किया है। मदद को चले आएंगे क्यों कमली वाला, डूबते डूब
डूबते ही संभल जाएगा। अल्लाहुम्मा सल्ली अला व अला आली। प्यारे हाजिराने मजलिस, आज खन्नेरपोल আবু জাফরিয়া হিফজুল কোরআন মাদ্রাসার বার্ষিক ইসালে সবের মেহমান আল্লাহ পাক করলেন। আমরা আশপাশ এলাকা সংলগ্ন এলাকারই মানুষ সদা সর্বদাই এই মাদ্রাসার প্রতি আমাদের খেয়াল গুরুত্ব যেন অব্যাহত থাকে। আমাদের সাহায্যের দ্বারাই যদি একটা ছেলে কোরআনের হাফেজ হয়, মনে রাখবেন এটাও নাজাতের একটা উপক্রম হতে পারে, নাজাতের একটা ওসিলা হতে পারে। মাহফিল অনেক হয় বাবা, কিন্তু যে সমস্ত মাহফিলগুলো প্রতিষ্ঠান কেন্দ্রিক মাহফিল, এর গুরুত্বটা অনেক। শুধুমাত্র ইসালে সব এরও গুরুত্ব আছে, আমি গুরুত্বকে অস্বীকার করছি না, কিন্তু আরো গুরুত্ব বেশি যে সমস্ত মাহফিলগুলো প্রতিষ্ঠান কেন্দ্রিক মাহফিল। আজ এই মাহফিলটা প্রতিষ্ঠান কেন্দ্রিক। গোটা বছরে একটা দিন ঠিক করা হয়, সেই দিনে ইসালে সওয়াব অর্থাৎ আমাদের এই হিফজুল কোরআন মাদ্রাসার যে বার্ষিক ইসালে সওয়াবের দিনটা আজ সকলের সাহায্য নিয়ে, সকলের সহযোগিতা নিয়ে একটা মাহফিল করা হয় এবং এই মাহফিলে একটা গুরুত্ব সম্পূর্ণ আলাদা। আর বিশেষ করে আমি গত বছর এই মাহফিলে ছিলাম, আমি বলেছিলাম এই মাহফিলে আলোচনা করেছিলাম গত বছর আমাদের এই মাদ্রাসাটা আমাদের পীর ফুরফুরা শরীফের মুফতি আজম আলা হযরত মিজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলী হুজুরের নামকরণে। এর আর একটা স্পেশাল গুরুত্ব, হুজুরের রুহানি দোয়া আল্লাহ পাক আমাদের নসিবে দান করবেন। ফুরফুরা শরীফের দোয়া বিফলে যায় না, মনে রাখবেন আল্লাহর ওলিদের দোয়া বিফলে যায় না। কারণ যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়, तमाम মখলুকাতটা তার তাবে হয়ে যায়। ফুরফুরা শরীফের মুফতি আজম আলা হযরত মিজলা হুজুর পীর কেবলা বেশক আল্লাহর মাহবুব, আল্লাহর ওলি, যার জবানের কথা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মঞ্জুর। আচ্ছা ভাই, আল্লাহর ওলিদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, এটাতে কি আপনাদের সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহ আছে? যারা নিখুঁত হাক্কানি আল্লাহর ওলি, তাদের জবানের কথা আল্লাহর দরবারে মঞ্জুর হয়। কেন বলছি? এই মাদ্রাসাটা মুফতি আজম হুজুরের নামকরণে। এ কথা বলতে বলতে আমার একটা কথা মনে পড়ে গেল। জবরদস্ত আল্লাহর ওলি, জামানার কুতুব, যার নাম হলো হযরত মনসুর বিন আম্মার বসরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর ওয়াজ করছে। ওয়াজ করতে করতে শ্রোতাদের উদ্দেশ্যে বললেন, বাবা কে আছো, 4টি দিরহাম আমার কাছে দাও। 4টি দিরহাম দিলে আমি ওই 4টি দিরহামের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া চাইব। 4টি দোয়া আমার আল্লাহ পাক কবুল করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মনসুর বিন আম্মার বসরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওয়াজ করতে করতে হুজুর ওই সময় বলতে লাগলেন, ও বাবারা কে আছো, বাবা কে আছো? আমি আল্লাহর ওলি মনসুর বিন আম্মার বসরি রহমাতুল্লাহ আলাইহি আমার হাতে 4টি দিরহাম দেবে, 4টি দিরহাম দেবে। আমি আল্লাহর ওলি মনসুর বিন আম্মার বসরি রহমাতুল্লাহ আলাইহি জানিয়ে দিলাম, বাবা আমার হাতে 4টি দিরহাম দিলে আমি তার জন্য আল্লাহ পাকের দরবারে 4টি দোয়া চাইব। যে 4টি দোয়া আমার আল্লাহ পাক কবুল করে নেবে। জোরে বলুন। মাহফিলে অনেক মানুষ ছিলেন, কেউ এগিয়ে আসে না। পরিশেষে একটা নওজোয়ান ছেলে টুক 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 করে হুজুরের কাছাকাছি আসলেন।
4টি দিরহাম হুজুরের হাতে দিলেন। নওজোয়ান ছেলে আল্লাহর ওলি মনসুর বিন আম্মার বাসারি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই সময় বলতে লাগলেন, ও বাবা নওজোয়ান, ও বাবা নওজোয়ান ছেলে, তুমি যে আমার হাতে 4টি দিরহাম দিলে, তোমার পরিচয়টা একবার দাও, তোমার পরিচয়টা একবার শোনাও। ও ভাইজানেরা, আল্লাহর ওলি মনসুর বিন আম্মার বাসারি রহমাতুল্লাহ আলাইহি ওই নওজোয়ান ছেলেটাকে যখন বলতে লাগলেন, ওই নওজোয়ান ছেলেটা নিজের পরিচয়টা শোনাতে লাগলো। ও আল্লাহর ওলি মনসুর বিন আম্মার বাসারি রহমাতুল্লাহ আলাইহি, আমার পরিচয় হলো আমি একজনার গোলাম। আরে আমরা তো সবাই একজনের গোলাম, তিনি হলেন আল্লাহ। আমি দুনিয়ার জমিনে একটা মনিবের আন্ডারে কাজ করি। আচ্ছা, আজকে যে আপনার হাতে 4টি দিরহাম দিলাম, এই 4টি দিরহাম আমার নয়, আমার মনিবের। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে দেখলাম আপনি ওয়াজ করছেন, দাঁড়িয়ে গেলাম। আপনি বললেন 4টি দিরহাম 4টি টাকা দেবে, তার জন্য 4টি দোয়া চাইবো, আল্লাহ কবুল করবেন। কেউ যখন দিলেন না, শেষে আমি দিলাম, তবে টাকাটা আমার নয়, টাকাটা আমার মনিবের। মনিব মারাত্মক জালিম এবং মদ্যপায়ী। আমার হাতেতে পট দেখছেন, এই পটটা নিয়ে আমি শরাফখানায় যাচ্ছিলাম। আমার মনিবের অর্ডার 4টি দিরহাম দিয়ে মার্কেটে বাজারে পাঠিয়েছে, এই আমার গোলাম নওজোয়ান ছেলে, যাও মার্কেট থেকে আমার জন্য মদ ক্রয় করো। আমি মনিবের দেওয়া 4টি টাকা মার্কেটে না গিয়ে আপনার হাতেতে দিলাম, আর আপনার হাতেতে দিয়ে আমার মনের ইচ্ছা যে আপনার থেকে একটু দোয়া নেব, এবং আপনি ওয়াদা করলেন যে আল্লাহর দরবারে মঞ্জুর হবে। তাই মনিবের দেওয়া টাকাটা আমি মার্কেটে না গিয়ে আপনার হাতেতে তুলে দিলাম, আপনি আমার জন্য 4টি দোয়া চান। বুঝতে পারলেন? হুজুর ওই সময় বলছে, মনিবের দেওয়া টাকা তুমি আজ আমাকে দিলে, বলো তোমার জন্য 1 নম্বরে কি দোয়া চাইবো, বলো 1 নম্বরে কি দোয়া চাইবো? আল্লাহর ওলি মনসুর বিন আম্মার বাসারি রহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন বলতে লাগলেন, ও ভাইজানেরা, আল্লাহর ওলি যখন জানিয়ে দিলেন, ওই সময় নওজোয়ান ছেলে বলতে লাগলো, ওরে আল্লাহর ওলি মনসুর বিন আম্মার বাসারি রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আপনি আমার জন্য 1 নম্বরে দোয়া চান। আমি যে মনিবের আন্ডারে থাকি, আমি যে মনিবের আন্ডারে থাকি, আর ভালো লাগে না, আল্লাহ পাক যেন আমাকে গোলামি থেকে আজাদ করে দেন। আল্লাহর ওলি মনসুর বিন আম্মার বাসারি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আবারও বলতে লাগলেন, ও বাবা নওজোয়ান ছেলে, বলো 2 নম্বরে কি দোয়া চাইবো? ওই সময় নওজোয়ান ছেলেটা বলতে লাগলো, ওরে আল্লাহর ওলি মনসুর বিন আম্মার বাসারি রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আপনি 2 নম্বরে দোয়া চান। 1 নম্বরে আমি আমার জন্য দোয়া চেয়ে নিলাম, 2 নম্বরে আপনি আমার মনিবের জন্য আল্লাহ দরবারে দোয়া চান। আমার মনিব নামাজ পড়ে না, রোজা রাখে না, আমার মনিব ইসলামের হুকুমা কাম মানে না, আমার মনিবটা যেন ইসলাম কবুল করে মুসলমান হয়ে যায়। জোরে বলুন। 1 নম্বরে আপনি আমার জন্য চান, আর 2 নম্বরে আমার মনিবের জন্য চান। 3 নম্বরে কি দোয়া চাইবো বলো? আল্লাহর ওলি জিজ্ঞাসা করছে। 3 নম্বরে না, 3 নম্বরে আপনি আমার জন্য এই দোয়াটা আল্লাহ পাকের দরবারে করুন যে 4টি দিরহাম দিলাম, এই 4টি দিরহামের বিনিময় আল্লাহ পাক যেন 4000 দিনার দান করেন। একটু জোরে বলো।
আর একটু জোরে বলবেন না? শেষ দোয়া 4 নম্বর। 4 নম্বরে কি দোয়া চাইবো তোমার জন্য বলো বাবা। হুজুর 4 নম্বরে দোয়া চান আপনার প্রতি, মাহফিলে যত মানুষ আছে সকলের প্রতি আল্লাহর রহমত এবং মাগফিরাত নাজিল হয়। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ইনি বলে দিয়েছেন 4টি দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। গোলাম নজওয়ান ছেলেটা এই সুযোগটা গ্রহণ করেছে, আর আল্লাহর ওলি দোয়াটা কবুল হয় কিনা তার একটা বাস্তব পরীক্ষা, চ্যালেঞ্জের মোকাবিলা। হুজুর দুটো হাত তুলে আল্লাহর দরবারে দোয়া চাইছে। আল্লাহর ওলি মনসুর বিন আম্মার বাসারি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দুটো হাত আল্লাহর দরবারে তুললেন। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি মনসুর বিন আম্মার বাসারি রহমাতুল্লাহ আলাইহি আপনার দরবারে হাত তুলে দোয়া চাই। আয় আপনি আল্লাহ, আয় দয়াময় আল্লাহ পাক, আপনি আমায় ফিরিয়ে দেবেন না, আপনি আমায় তাড়িয়ে দেবেন না। আমি আল্লাহর ওলি মনসুর বিন আম্মার বাসারি রহমাতুল্লাহ আলাইহি আজ আপনার দরবারে হাত তুললাম। আপনার দরবারে হাত তুলে এই নওজোয়ান ছেলে যে 4টি দোয়া চেয়ে নিয়েছেন উল্লেখ করে করে আমার আল্লাহকে শোনালেন, আমার আল্লাহকে বললেন, আয় রাব্বি আল্লাহ, দয়াময় আল্লাহ পাক, আপনি এই 4টি দোয়া আপনার দরবারে মঞ্জুর করুন। ও আমার ভাইজানেরা, আল্লাহর ওলি মনসুর বিন আম্মার বাসারি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দোয়াটা শেষ হয়ে গেল। হুজুরের দোয়াটা শেষ হওয়ার পর হুজুর আমার ওই সময় বলতে লাগলেন, ও বাবা নওজওয়ান, পেরেশান হয়ে যেও না, হায়রান হয়ে যেও না। আমি আল্লাহর ওলি মনসুর বিন আম্মার বাসারি রহমাতুল্লাহ আলাইহি জানিয়ে দিলাম, তোমার চাওয়া যে 4টি দোয়া, ওই 4টি দোয়া আমার আল্লাহ পাক কবুল করে নিলে। জোরে বলে, আরো জোরে বলো, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব আলহাজ হযরত মাওলানা শাহনুর আলম সাহেব হুজুর, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। মহান ইসালে সওয়াব, মহান ইসালে সওয়াব, নারে তাকবীর। মাশাআল্লাহ, আমি গুনাহগার অযোগ্য, আপনাদের খিদমতে আংশিক কিছু আলোচনা রাখলাম। আজ আমাদের মাহফিলের অন্যতম আকর্ষণ